নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকের অধীন মহিষবাথানের বিজেপির এসআইয়ের সহায়তা ক্যাম্প ভাঙল তৃণমূলরা। বিজেপি সূত্র থেকে জানতে পারা যায় যে প্রত্যেক দিনের ন্যায় তারা বিডিও অফিসের পাশে বিজেপিদের এসআইয়ের সহায়তা ক্যাম্পে বিজেপি কর্মীরা বসেছিল। এমন সময় কিছু তৃণমূলী লোকজন এসে তাদের ক্যাম্পের ওপর ভাঙচুর চালায়, তাদের দলীয় পতাকা, চেয়ার টেবিল ভেঙে তাদের ক্যাম্পে থেকে বার করে দেয়। এরপরে বিজেপি কর্মীরা মহিষবাথান বাজারে গিয়ে পথ অবরোধ করেন 30 মিনিট ধরে। খবর পেয়ে ছুটে যান করিমপুর থানার পুলিশ। করিমপুর থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কার্তিক মণ্ডল তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে এই পুরো ঘটনা পুরো মিথ্যে। তৃণমূল কংগ্রেস কর্মীরা এর সাথে যুক্ত নয় এবং এই কাজ করতে পারে না। এটা বিজেপিরা তাদের দলের মধ্যে তাদের কোন দল আছে, তারা করছে কে বা কারা করছে, তৃণমূল কংগ্রেস তা জানে না। নদিয়ার করিমপুর থেকে অত্যন্ত মালাকার রিপোর্ট, বঙ্গ সংবাদ। আজকে আমাদের যে বিডিও অফিস, করিমপুর 2 ব্লকের যে বিডিও অফিস, তা থেকে আমরা 100 মিটার দূরে আমরা একটা এসআইয়ের সহায়তা কেন্দ্র খুলেছিলাম। সেখানে বিভিন্ন মানুষ এসে আমাদের হেল্প নিচ্ছিল, কখনো জেরক্স, কখনো কাগজপত্র আমরা হেল্প করছিলাম। সেখানে আজকে লোকাল এমএলএ সাহেবের নেতৃত্বে এবং তার মদতে আমাদের ওই এসআইয়ের ক্যাম্পটা ভেঙে দিয়েছে। শুধু ভাঙেনি, আমাদের কিছু লোকাল আমাদের জিপি মেম্বাররা ছিল, মহিলা মেম্বাররা তাদের ভয় দেখিয়েছে এবং হেনস্থা করেছে এবং আমাদের যে কাগজপত্রগুলো ছিল এবং আমাদের যে ভোটার লিস্টগুলো সব ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছে এবং আমাদের ক্যাম্প ধূলিসাৎ করে দিয়েছে। বলেছে এইরকম আর করবি না, তোরাই এসআইআর করছিস আবার তোদের, এর জন্য আমাদের মারতে এসেছিল। যাই হোক, আমাদের কয়েকজন একটু সরে গিয়ে বেঁচে গেছে। এটা লোকাল যিনি এমএলএ তার মদতে এবং তার নেতৃত্বে এটা করিয়েছে। আমরা এর সুরাহা চাই। আমরা অবরোধ তুলে নেব, এখনই প্রশাসন আমাদের সঙ্গে কথা বলবে। এসআর ক্যাম্পে নাকি ওরা অভিযোগ করলো যে তৃণমূলরা নাকি ক্যাম্প ভাঙচুর করেছে, কি বলবেন এই প্রসঙ্গে আপনি? দেখুন, এসআর চলছে, মানুষ অতৃষ্ট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভাঙাতে বিশ্বাসী না, আমাদের নির্দেশ নাই। আমরা প্রত্যেকটা মানুষের আহ্বান করছি, আসুন এসআর মানুষের পাশে দাঁড়ান। তারা যে যেভাবে ভুগছে, ভয়ে ভীত হয়ে তারা ভুগছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলকে আহ্বান করছি। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভাঙাতে বিশ্বাসী না। কে বা কারা ভাঙলো ওরা নিজেরাই জানে না। আমার যতটুকু ধারণা, এসআইআরে যারা এসছেন, এসে হয়রান হচ্ছে, তারাই হয়তো ভেঙেছে। এটা আমার ধারণার কথা বলছি। কিন্তু তৃণমূল কোনো ছেলে ভাঙেনি। ওরা বলতে পারবে তৃণমূলের এই ভেঙেছে, ওদের ধারণার কথা বলছি। ভাঙা মানে তৃণমূল। আজকে মানুষ দেশভাবে অত্যাচার হচ্ছে, আগামী দিনে কাল তো পিটাবে ধরে, ওদের ধরে ধরে পিটাবে এসআইআরের নামে। আবার 5,000 এসছে। আজকে কি বিশৃঙ্খলা তৈরি করছে জানে না কারা করছে? এসআইয়ের নামে বিজেপিরা বিশৃঙ্খলা তৈরি করছে। আর মানুষ ছেড়ে দেবে? সাধারণ মানুষ বহির্প্রকাশ হয়তো ঘটেছে, এটা আমার ধারণা। আমি ছিলাম না। যদি ঘটে থাকে এটা অন্যায়, তৃণমূল কংগ্রেস করেনি। এর সঙ্গে দল এবং দলের লোক কোনো মতে কেউ যুক্ত না, একদম মোটেই যুক্ত না। আপনার পরিচয়? আমার কার্তিক চন্দ্র মণ্ডল, করিমপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। রাস্তা অবরোধের কারণ হচ্ছে আমাদের যে বিডিও অফিসে আজকে শুনানির ডেট ছিল, যে হিয়ারিং হচ্ছে, সেই হিয়ারিংয়ের ডেট চলছে। তো প্রত্যেক বুথ থেকেই কিছু সাধারণ মানুষ আসছে যাদের ডকুমেন্টস ভুল ছিল, তারা সেই ডকুমেন্টস নিয়ে আজকে বিডিও অফিসে এসছে। তাদের সহায়তা করার জন্যই আমাদের আজকে এসআইআর একটা সহায়ক কেন্দ্র খোলা হয়েছিল। আমরা 3 দিন ধরে সহায়ক কেন্দ্রে আমরা আছি। হঠাৎ করে আজকে তৃণমূলের কিছু দুষ্কৃতী এমএলএ সঙ্গে করে নিয়ে এসছেন। এখানকার যে লোকাল এমএলএ, সেই এমএলএ সঙ্গে করে নিয়ে এসছে কিছু তৃণমূলের দুষ্কৃতী, এবং যে ব্লক সভাপতি আছে, সেই ব্লক সভাপতির নির্দেশ অনুসারে, তৃণমূলের ব্লক সভাপতির নির্দেশ অনুসারে আজকে আমাদের এসআইআর ক্যাম্প ভাঙচুর করা হয়। তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। প্রশাসন আশ্বাস দেয়, প্রতিবারই আশ্বাস দেয়। আমরা 16 সাল থেকে 18 সাল অবধি, তারপরে যে প্রত্যেকটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রত্যেকটা মানুষকে বিজেপি যারা করে তাদেরকেই উল্টে আরও কেস দেওয়া হয়। আমরা চাই সঠিক বিচার হোক, যারা দুষ্কৃতী দোষীদের গ্রেপ্তার করার জন্য অবিলম্বে গ্রেপ্তার করা চাই। আমি 73 মণ্ডল 1-এর সভাপতি রাজু মণ্ডল। আপনারা জানেন যে এসআইআর শুনানি শুরু হয়েছে। আমাদের এই মহিষবাথান যে ব্লক, করিমপুর 2 নম্বর ব্লক যে বিডিও অফিস, ওখানে মানুষ এসআইআরের জন্য শুনানিতে সবাই এসছে। তো সাধারণ মানুষের হেল্প করার জন্যে আমরা বিডিও অফিসের পাশে, বিডিও অফিস থেকে 100 মিটার দূরে আমরা একটা পার্টির তরফ থেকে একটা টেন্ট করেছিলাম মানুষের সহায়তা করার জন্যে। হঠাৎ করে আজকে আমাদের এখানকার যে লোকাল এমএলএ,
এমএলএ তার সাথে করে গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের লোকজনকে সরিয়ে দিয়ে ওখানে টেন্ট ভেঙেছে। টেন্ট ভেঙে সমস্ত কাগজপত্র নষ্ট করে দিয়েছে। মহিলা আমাদের মেম্বাররা ছিল, তাদেরকে হেনস্থা করেছে। তো তার প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অবরোধ করছি। আমরা চাই এর সঠিক বিচার হোক, আর ওই যারা দুষ্কৃতী ছিল তাদের সঠিক বিচার হবে, এবং এই শান্তিপ্রিয় এলাকায় যাতে নেক্সট টাইম এরকম কিছু না হয় তার জন্য প্রশাসনকে আমাদের কাছে আসতে হবে। প্রশাসনের সাথে আমরা কথা বলবো, আর এই ভিডিও আসবে, ভিডিওর সাথে আমরা কথা বলে যাতে ভবিষ্যতে এরকম দ্বিতীয়বার না ঘটে তার আমরা বিচার চাই, এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, এবং এমএলএর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার পরিচয়, আমি মণ্ডল সভাপতি, করিমপুর মণ্ডল 2, নরোত্তম মণ্ডল, আমি এখানে বাড়ি আমার।